হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে HTML এবং CSS ভিডিও টিউটোরিয়ালসের 27তম ভিডিও, সম্ভবত 27তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা ক্লাস এবং আইডি সম্পর্কে শিখেছি এবং তারও আগে আমরা ডিভ সম্পর্কে শিখেছি এবং জাস্ট কয়েকটা টিউটোরিয়াল ধরে আমি আপনাদেরকে বলেই যাচ্ছি যে পজিশনিং সম্পর্কে আপনাদেরকে পরে শেখানো হবে, পরে কথা বলা হবে। এবং অ্যাট লাস্ট আজকে আমি পজিশনিং নিয়ে কথা বলতে চাচ্ছি এবং আপনাদেরকে সব কিছু সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, যেন আপনার পজিশনিং ব্যাপারটা কী এবং এখানে কী হচ্ছে না হচ্ছে সব কিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। সো আমরা এই দুটোকে ডিভে পরিণত করি, অর্থাৎ আমাদেরকে পি দরকার নেই, আমরা ডিভ অ্যান্ড আমরা অ্যাজ ইউজুয়াল ডিভের ক্ষেত্রে আমরা আইডি ইউজ করবো। অ্যান্ড একটা জিনিস আপনাদেরকে বলে নিই যে আগে বলেছিলাম কিনা আমার মনে নেই, যে আমরা ক্লাস ইউজ করার সময় অবশ্যই আমাদেরকে আমাদের ট্যাগ নেম, দেন আমাদেরকে ডট সেপারেটর ইউজ করতে হবে এবং দেন আমাদের ক্লাস নেম। বাট ডিভের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আমরা যখন আইডি ইউজ করবো, আইডির ক্ষেত্রে আমরা শুধুমাত্র হ্যাশ ইউজ করতে পারি। অর্থাৎ এখানে আমাদের ট্যাগ নেমটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমরা নর্মালি ডিভের ক্ষেত্রে শুধুমাত্র আইডি জিনিসটা ইউজ করে থাকি। এবং যদিও অনেকে অন্যান্য প্যারাগ্রাফ অথবা হেডিং অথবা টেবিলের আন্ডারে আইডি ইউজ করে থাকে, বাট তারপরেও নর্মালি বেসিক্যালি ডিভের ক্ষেত্রে আমরা আইডি ইউজ করবো। এবং আইডিতে আগে আমাদেরকে ডিভ লিখতে হবে অথবা পি লিখতে হবে এমন কোনো কথা নেই। আমরা স্ট্রেট শুধুমাত্র হ্যাশ বাটন দিয়ে, অর্থাৎ হ্যাশের পরে আমাদের আইডি নেম লিখে আমরা আমাদের কোডিংগুলো করতে পারি। সো ডিভ, আমাদের প্যারাগ্রাফগুলোকে আমরা ডিভে পরিণত করলাম। দেন আমরা দেখি আমাদের জিনিসটা কাজ করে কিনা, অর্থাৎ আমরা ডিভ হিসেবে পাই কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিভ হিসেবে পেয়ে গেছি, যদিও আমরা ডিভ নেম লিখিনি, জাস্ট হ্যাশ দিয়ে আমরা চলে গেছি। বাট আপনারা ট্রাই করলে দেখবেন যে শুধুমাত্র ডট সেপারেটর দিয়ে ক্লাস, আমরা যদি এটাকে ক্লাস নেম দিতাম এবং এখানে যদি শুধুমাত্র ডট সেপারেটর ইউজ করতাম, অর্থাৎ আমরা যদি হ্যাশ না দিয়ে এবং আমাদের এই নেমটা না দিয়ে, ডিভ নেম না দিয়ে জাস্ট ডট দিয়ে লিখে গেলে আমাদের জিনিসটা কাজ করতো না। সো আজকে আমি কথা বলতে চাচ্ছি বেসিক্যালি পজিশনিং নিয়ে। পজিশনিং জিনিসটা বেসিক্যালি তিন ধরনের, আমরা তিনভাবে পজিশনিং করতে পারি। একটা হচ্ছে অ্যাবসলিউট পজিশনিং, একটা হচ্ছে রিলেটিভ পজিশনিং, একটা হচ্ছে ফিক্সড পজিশনিং। সো আমরা একটা ক্রাইটেরিয়া ইউজ, একটা প্রপার্টি অথবা ক্রাইটেরিয়া যেটা বলেন প্রপার্টি ইউজ করেছিলাম, যেটা হচ্ছে পজিশনিং। সো পজিশনিংটা লিখতে হয় পজিশনিং নয়, অর্থাৎ পজিশনিং নয়, জাস্ট পজিশন। ডিবেট টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখানো হয়েছে। সো পজিশন দেন আমরা নর্মালি ইউজ করেছিলাম অ্যাবসলিউট। সো আজকে আমরা বেসিক্যালি অ্যাবসলিউট নিয়ে কথা বলবো, অর্থাৎ অ্যাবসলিউট পজিশনিং নিয়ে কথা বলবো। অ্যাবসলিউট পজিশনিংয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে টপ লেফট এই যে দুটো জিনিস বেসিক্যালি ডিটারমাইন করে দেয় আমাদের বক্সটা কোথায় হবে এবং বক্সের উইডথ এবং হাইট ডিটারমাইন করে দেয়। আমরা উইডথ এবং হাইট এই দুটো প্রপার্টিজের মাধ্যমে আমাদের উইডথ যদি আমরা 100 পিক্সেলস দিই এবং আমাদের হাইট দিলাম 30 পিক্সেলস। সো আমাদের বক্সটা তৈরি হয়ে গেল, একটা ডিপ তৈরি হয়ে গেল, আমরা পেলাম 30 পিক্সেলস এবং 100 পিক্সেলস। সো এবং আমাদের পজিশনটা থাকবে অ্যাবসলিউট। সো আমরা দেখি আসলে কাজটা কী হয় জিনিসটা। আপনারা দেখতে পাচ্ছেন, আই মিন ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। একটু বড় করে দিই, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। 400। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচের যে লেখাটা, অর্থাৎ আমরা যে মামা এই আইডিতে যে লেখাটা লিখেছিলাম, হ মামা চলো জায়গা, ওই লেখাটা আমরা দেখতে পাচ্ছি না, এর উপরে আমাদের এই পজিশনটা চলে এসছে। এবং এই বক্সটা অর্থাৎ এই ডিপটা, বিডি গিক্স এই ডিপটা, এই আইডির ডিপটা উপর থেকে টপ থেকে কতখানি নিচে এটা আমরা এখনও ডিটারমাইন করে দিইনি, এটা অটোমেটিক্যালি ডিটারমাইন্ড হয়েছে, অর্থাৎ সিরিয়াল বাই জাস্ট একটা পর আরেকটা সিলেক্ট করে দিয়েছে। সো এখন যদি আমরা এটার উইথ এবং আমরা টপ এবং লেফট আমরা ডিটারমাইন করে দেবো। টপ থেকে আমরা চাইতেছি 100 পিক্সেলস নিচে এবং লেফট থেকে ব্রাউজারের লেফট কর্নার থেকে আমরা চাইতেছি 50 পিক্সেলস দূরে পিএক্স দিতে হবে, অর্থাৎ পিক্সেলস। সো আমরা যদি রিলোড করি আপনারা দেখতে পাবেন উপর থেকে এই টপ লেফট কর্নারটা থেকে, এই কর্নারটা থেকে 100 পিক্সেলস নিচে 50 পিক্সেলস দূরে আমাদের ডিভটা তৈরি হয়েছে, যেটার বর্ডার আমরা ব্লু, যেটার ব্যাকগ্রাউন্ড আমরা ব্লু দিয়েছি এবং বর্ডার দিয়েছি আমরা অরেঞ্জ কালার। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ডিভ। এখন আমরা যদি এই ডিভটাকে, অর্থাৎ আমরা অ্যাবসলিউট পজিশনের মাধ্যমে ডিভটার পজিশন ফিক্সড করে দিলাম। সো এখন যদি আমরা পেছনের ডিভটাকে, অর্থাৎ যেটা আমরা এখন পেছনে দেখতে পাচ্ছি আপাতত, সো এটাকে যদি আমরা স্টাইলিং করি, অর্থাৎ মাম্মা ডিভ যেটা, সেটা হচ্ছে আই মিন শুনতে একটু ফানি লাগতেছে মাম্মা ডিভ। এনিওয়েজ পজিশন আমরা অ্যাবসলিউট সম্পর্কে কথা বলতেছি আজকে। সো অ্যাবসলিউট দেন উইথ এটাও 400 পিক্সেলস
হাইট 50 পিক্সেলস, দেন আমরা টপ এবং লেফট ডিটারমিন করে দেবো। টপ থেকে আমরা চাইতেছি 110 পিক্সেলস এবং লেফট থেকে 60 পিক্সেলস দেওয়া যাক। সো এখন যদি রিলোড করি আপনারা একটা প্রবলেম দেখতে পাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বক্সটা পেছনের বক্সটাকে ঢেকে দিয়েছে, অর্থাৎ এই ডিফটা মাম্মার ডিফটা আমাদের বিডি গিগস ডিফটাকে ঢেকে দিয়েছে, কারণ আমরা এটার অ্যাবসলিউট পজিশন দিয়ে দিয়েছি যে এটা উপর থেকে 110 পিক্সেলস নিচে এবং লেফট থেকে 60 পিক্সেলস দূরে হবে। বাট এখানে আমি 60 পিক্সেল পাইনি কারণ আমি PX দিইনি, সরি। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাবেন 60 পিক্সেল দূরে চলে যাবে, অর্থাৎ উপর নিচে আই মিন মামা ডিফটার উপরে আমাদের বিডি গিগস ডিফটার উপর আমাদের মামা ডিফটা চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট পজিশনিংয়ের বেসিক একটা প্রবলেম যেটা আমাদেরকে ফেস করতে হবে। সো আপনারা যখন অ্যাবসলিউট পজিশনিং ইউজ করে ওয়েবসাইট ডিজাইন করবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এর প্রবলেমগুলো, অর্থাৎ আমাদেরকে পুরোপুরি হিসাবে রাখতে হবে যে আমরা কত আই মিন আমাদের কোঅর্ডিনেটগুলো আমরা কত ইউজ করতেছি। অর্থাৎ একটা যদি 110 পিক্সেলস হয় দেন আমরা এবং এটার হাইট যদি আই মিন টপ থেকে যদি 110 পিক্সেলস নিচে দিই এবং হাইট যদি এটার হাইট যদি 30 পিক্সেলস হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তী ডিফটা অবশ্যই 130 পিক্সেল দূরে দিতে হবে, টপ থেকে 130 পিক্সেলস দূরে। তো আমরা দেখি যে আমাদের টপ থেকে আমরা 100 পিক্সেলস নিচে দিয়েছি এবং এটার হাইট হচ্ছে 30 পিক্সেলস। তো এটা আমরা দিব উপর থেকে 135 পিক্সেলস দিয়ে নিচে দিলে আপনারা দেখতে পাবেন আমাদের বক্সটা খুব সুন্দরভাবে ঠিক একটা নিচে আরেকটা চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা নিচে আরেকটা চলে আসছে। সো এভাবে আমাদেরকে যদি অ্যাবসলিউট পজিশনিং ইউজ করে আমরা ডিজাইন করি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কোনটাতে কত কোঅর্ডিনেট ইউজ করতেছি, অর্থাৎ কোনটা কতখানি হাইট এবং কোনটা কতখানি উইথ, কোনটা উপর থেকে কত নিচে, কোনটা লেফট থেকে কত দূরে, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ডিজাইনটা করতে হবে। অ্যান্ড অলসো আরেকটা জিনিস সেটা হচ্ছে আই মিন এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে যে একটা উপর দিয়ে আরেকটা কন্টেন্ট চলে যাবে যদি আমরা এটা মেজড আপ করে দিই। বাট এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি, যেটা আই মিন আমরা অনেক ক্ষেত্রে চাইবো যে একটা আরেকটার উপর ওভারল্যাপ করুক, সেক্ষেত্রে আমাদের প্রবলেম নেই, বাট আমাদের কন্টেন্টগুলো যেন আলাদা আলাদাভাবে দেখা যায়। আপনার আই মিন আমরা যদি শুধুমাত্র টেক্সট থাকে, ধরা যাক এখানে আমাদের অনেকগুলো টেক্সট আছে, 10 পিক্সেলস, এবং এখানে যদি অনেকগুলো টেক্সট থাকে দেন পেজটা রিলোড করে আপনারা দেখতে পাবেন এটার মধ্যে অনেকগুলো টেক্সট চলে আসছে। সো এই টেক্সটগুলো যদি আই মিন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, সো আমাদের দেখতে সুবিধা হবে। এখন আমরা খেয়াল করুন যে টেক্সট একটার উপর একটা চলে আসছে এবং আমরা পড়তে পারতেছি না কোন টেক্সটটা কি। বাট টেক্সট ছাড়া অন্য কোনো কন্টেন্ট যদি থাকে, ধরা যাক আমরা এই অর্ধেকের মধ্যে একটা ইমেজ রাখলাম এবং এই অর্ধেকের মধ্যে একটা ইমেজ রাখলাম এবং পিছনের ইমেজটা আমরা এমনভাবে তৈরি করলাম যেন এই ইমেজটার উপরে এই ইমেজটা পড়লে একটা স্পেশাল ইফেক্ট তৈরি হয়। আই মিন খুবই হাই থটের চিন্তা ভাবনা, বাট আমি জাস্ট আপনাকে আইডিয়া দিতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে আমরা চাইবো যে একটার উপর একটা ওভারল্যাপ করুক, বাট সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যেন আমরা কোঅর্ডিনেটগুলো ঠিকভাবে ইউজ করি, অর্থাৎ কোনটা কত পিক্সেলস দিলাম, টপ থেকে আমাদের কোঅর্ডিনেট কত, লেফট থেকে কোঅর্ডিনেট কত, এবং আমরা উইথ কত দিলাম, হাইট কত দিলাম, এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং অ্যাবসলিউট পজিশনিংয়ের ক্ষেত্রে আমাদেরকে আই মিন আমরা শুধুমাত্র অ্যাবসলিউট পজিশনিং ইউজ করে যে আমরা ওয়েবসাইট তৈরি করবো তা নয়, আমরা বিভিন্ন ধরনের আই মিন 3টা টাইপ অফ পজিশনিং আছে আপনাদেরকে আগে বলা হয়েছে, বাট সো আমরা 3টাই একই সাথে ইউজ করবো। এটা এমন নয় যে আমাদেরকে শুধুমাত্র একটা, আমরা যখন অ্যাবসলিউট ইউজ করবো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র অ্যাবসলিউট পজিশনিং ইউজ করতে হবে। যখন আমরা শুধুমাত্র যখন আমরা শুধুমাত্র রিলেটিভ ইউজ করবো তখন আমাদেরকে রিলেটিভ ইউজ করতে হবে, অথবা ফিক্সডের ক্ষেত্রে ফিক্সড ইউজ করতে হবে। একটা পেজের মধ্যে আমরা অন্যগুলো ইউজ করতে পারবো এমন নয়, আমরা 3টা একসাথে ইউজ করতে পারি এবং আমরা চেষ্টা করবো 3টাকে একসাথে কোঅর্ডিনেট করে আমরা যেন সুন্দর করে তুলতে পারি ওয়েবসাইটগুলোকে। এবং নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে রিলেটিভ পজিশনিং নিয়ে কথা হবে। সে পর্যন্ত আমি সাইন আপ করতেছি। ফয়সাল আহমেদ ফ্রম বিডি।